নাই। মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধরে এনেছে, আজকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে। এরা যা ভাবলাই এটা অনেক দুর্ভাগ্য। আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে। তাই সন্ত্রাসকে সন্ত্রাস ভাবে পরিচিত করা হোক, সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি, দেশের বিরুদ্ধে যখন গেছে তার শাস্তি একটাই হওয়া, তার মৃত্যুদণ্ড। তাই যারা এই কাজ করছে, যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয়, তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের, ভারতবাসী ট্যাক্সের টাকা খাইয়ে মুটা না করে ওদেরকে পুলিশ ঝুলিয়ে দেওয়া হোক। ফটাফট ঝুলানো, 2-10টা ঝুলিয়ে দিলে দেশের সঙ্গে গাদ্দারি করার কোনো কেউ সাহস নেবে না। কেউ সাহস নেবার আগে নিজে আত্মহত্যা করে মরে যাবে, যে দরকার নেই বাবা, মরে যাই নিজে থেকে, দেশের সঙ্গে গাদ্দারি করবো না। একেবারে রাজ্য সরকার বলছে অখাপ দিল্লি একেবারে সংখ্যালঘু মানুষের পাশে আছে, তিনি একেবারে দিল্লিতে আন্দোলন করার কথা বলছে বারবার। এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে, আনিস খানকে 1 সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে, তিলোত্তমা পুনের বিচার দিয়েছে, 10,000 মাদ্রাসা করেছে, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে, ডবল চাকরি। আর কত বলবো, আমার শেষকালে নামাজ চলে যাবে ওর মিথ্যা কথা বলতে বলতে। অতএব যা বলছে সব ভাব মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের ডেকে একটা মিটিং করে সেটিং করার চেষ্টা করেছিল। তবে ধন্যবাদ জানাই, একটা বড় অংশের ইমাম কিন্তু এর মুনাফিকি, এর চিটিংবাজিটা ধরতে পেরে গেছে। তাই যাই রে, লাস্টে কি করবে, প্রশাসনের লোকেরা হাফ প্যান্ট পরা ইমাম ঢুকাচ্ছে, গলায় কি বলে, আমার হিন্দু ভাইদের যেটা জিনিস আছে ওটাকে আমি ছোট করছি, তার পছন্দ, কিন্তু ইমাম তো পড়ে না, তাদেরকে ঢুকাচ্ছে। তারপরে মহিলা ইমাম দেখলাম আবার, এই সব দিয়ে কোন রকম ম্যানেজ করতে চাইছে। কিন্তু দুঃখ, এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল, একটা কেউ বললো না যে পরক্ষণ মাইগলে যে আপনার জন্য বাংলায় লড়লাম, আপনি বলেছিলেন কলকাতার রেড রোডে পুরো দেশের মুসলমান বিপদে পড়লে আমি সাথে আছি, দেশের মুসলমান ছাড়েন, বাংলার মুসলমানের একটু সাথ দেন না, কিচ্ছু করতে হবে না, শুধু বলুন আমি তো বিজেপির দুশ্মন, উনি তো বলে বিজেপির দুশ্মন, তোরা বিজেপির বিরুদ্ধে বল, আমি যা ওয়াকাফ ঝেড়েছি এটা বলিস নি, এখন পরে বলবি, তাহলে মিটে যেত। রাজ্যে ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন। এই তো ওয়াকফ কানুনের বিরুদ্ধে কিছু আইন আছে, তার মধ্যে একটা আইন হচ্ছে 12 বছর কেউ যদি ওয়াকফ দখল করে থাকে, এতদিন ছিল ওটা তার হবে না, যখন ওয়াকফ বোর্ড চাইবে উচ্ছেদ করে দিতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে, তাতে লিখেছে ওই আইনের মধ্যে 12 বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে। রাজ্য সরকার অলরেডি 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছে, রাজ্য সরকার 13 বছর সেটা দখল করে রেখেছে, চাইছে আইন লাগু হলে 75,000 বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার, বিজেপিও খাবে, আমিও খাবো, মিলেমিশে আছি।